সবগুলো খাবার গ্রাম থেকে আমার শাশুড়ি আম্মা নিয়ে আসছে। যদি আমি উত্তরবঙ্গের মেয়ে, উত্তরবঙ্গেরই বউ, তারপরেও এক এক এলাকার এক এক রকম খাবার। সো হ্যালো এভরিওয়ান, বিয়ের পরেই প্রথম আমার শাশুড়ি আম্মা আমাকে দেখতে আসলো। বিয়ের আগে আম্মুর সাথে একবার আমার দেখা হয়েছিল। যেহেতু আমাদের প্রেমের বিয়ে, সো থাকে না ছেলেরা মায়ের সাথে একটু দেখা করায়। সো সেই সূত্রেই আমার হাজবেন্ড তার আম্মুর সাথে একটু দেখা করিয়েছিল। আমার শাশুড়ি আম্মু খুবই ভালো মানুষ। প্রথম দিন থেকে একটা কথা বলে, আমার ছেলের পছন্দ মানেই আমার পছন্দ। আমার শাশুড়ি আম্মুকে আমি একটু ভয় পেতাম, কারণ মানুষের মুখে থেকে শুনতাম অমুকের শাশুড়ি এমন, তমুকের শাশুড়ি এমন। কিন্তু আম্মুর সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আম্মু জোড়ায় ধরবে, দুই গালে চুমু খাবে, সাথে বসায় খাওয়াবে। এগুলো দেখার পরে আর ভয় কাজ করে না, একদম নিজের আম্মুই লাগে। বাসায় এসে শুনলাম আমার শাশুড়ি আম্মু অনেক কিছু নিয়ে আসছে, তো ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি গরুর মাংস রান্না করছিলাম হচ্ছে সেহরির জন্য। আরো অনেক কিছু রান্না করা হয়েছে, এগুলো মা এবং খালামণি রান্না করে রেখেছে। মাংসটা রান্না করতে পারেনি কারণ ইফতারের সময় হয়ে গেছিল, সেই জন্য আমি ভাবলাম যে এই ফাঁকে আমি রান্না করে ফেলি। বাকি ভিডিও শেয়ার করবো ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিওর পরে। যাদের ফেসে ছোট বড় লাল বাদামি তিল আছে, বা যাদের ফেসে প্রচুর পরিমাণ মেস্তা, ঈদের আগে ফেসটাকে একদমই ক্লিন, ফর্সা, হেলদি করতে যাচ্ছে, তারা কাকলি বিজনেস শপ থেকে কজেম এই নাইট ক্রিমটি কিনে নেবেন। এটা একটা টার্কিশ নাইট ক্রিম, যেটা রেগুলার ব্যবহার করলে আপনার ফেসে ব্রন বা মেস্তার দাগ রিমুভ করার পাশাপাশি ফেসে রোদে পড়া কালো ভাব দূর হবে এবং ফেসটাকে অনেক বেশি ব্রাইট করবে। কজেম এই নাইট ক্রিমটি পাবেন আপনার কাকলি বিজনেস শপে। কাকলি বিজনেস শপের পেজ নেম আমার ক্যাপশনে মেনশন করা আছে। মাংসটা সুন্দর করে মাখিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। 3 থেকে 4টা সিটি দেওয়ার পরে আমি নামিয়ে তেলে ফোড়ন দেবো। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আপু এভাবে গরুর মাংস খেতে কেমন লাগে। অনেস্টলি বলতে প্রেসার কুকারের মাংস খেতে ভালো লাগে, তবে আমার মনে হয় কড়াই বা পাতিলে রান্না করলে বেশি ভালো লাগে। এই ফলগুলোর নাম আমি জানি না, এগুলো আমার শাশুড়ি আম্মা নিয়ে আসছে, প্রথমবার দেখলাম, খুবই ভালো লাগছিল। পরে খেয়ে দেখবো যেটা খেতে কেমন। আর এগুলো হচ্ছে এক বক্স পিঠা। এখানে আছে তেল পিঠা, কুলি পিঠা, তাল বড়া, আর একটা হচ্ছে বিস্কুট পিঠা। এত পিঠা কে খাবে বলেন তো? এত পিঠা আমি খাই। আর এগুলো হচ্ছে বাসায় বানানো কুমড়ো বড়ি। আমি বড়ি খেতে অনেক পছন্দ করি, এটা আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবাই জানে, তাই আমার শাশুড়ি আম্মু নিয়ে আসছে। আর এগুলো হচ্ছে বাঙ্গি, আর এইগুলো হচ্ছে শীদল। শীদল আমি জীবনে প্রথমবার দেখলাম, এখন পর্যন্ত খাইনি। শীদলের কথা আমি অনেক মানুষের কাছে শুনেছি, এটা খেতে নাকি খুবই টেস্টি, কিন্তু এত পরিমাণ গন্ধ, জানি না কেমন লাগবে। আর এগুলো ছিল হচ্ছে তিল ভর্তা। তিল ভর্তা আমি আগে খেয়েছি, তিল ভর্তা খেতে খুবই মজা। আর এগুলো ছিল হচ্ছে ঝাল করে চিরা ভাজি, যেটা হোস্টেল লাইফে আমরা অনেক খেতাম। অনেকদিন পর খেয়ে হোস্টেলের কথা মনে পড়লো। চিন্তা করা যায় বাসা থেকে আটা পর্যন্ত নিয়ে আসছে, আটা দিয়ে আমি কি করবো বলেন তো? আমি কি পিঠা বানাতে পারি? এছাড়াও পোলায়ের চাল নিয়ে আসছে, হাঁস নিয়ে আসছে, মিষ্টি, আপেল, গরুর দুধ, আরো অনেক কিছু নিয়ে আসছে। মায়েদের মন যেমন হয়, মনে হয় যে গ্রাম থেকে সবই নিয়ে যাই, মনে হয় যে আমরা শহরে না খেয়ে থাকি। কে এগুলো বুঝাবে বলেন? সত্যি কথা বলতে আমি অনেক বেশি লাকি, আমি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম, না হলে আমি আমার লাইফে অনেক কিছু মিস করতাম। গ্রামের কিছু মানুষ আছে যারা অনেক বেশি ভালো। আমি সবার কথা বলবো না, গ্রামের কিছু মানুষ আবার খুবই কুটনি। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনার শ্বশুর বাড়ি কোথায়? আজকে শীতলের কথা শুনে বুঝতে পেরেছেন আমার শ্বশুর বাড়ি হচ্ছে রংপুর। আমি আপনাদের রংপুরের বউ, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রংপুরে বেড়াতে আসবো। আমার মাংস রান্নাও হয়ে গেছে। এভাবে মাংস রান্না করলে রান্নাটা খুব দ্রুত হয়। এক চুলায় মাংস রান্না করছিলাম, আর আরেক চুলায় আমার মা টেংরা মাছ রান্না করছিল। আমার ভিডিও শুরুতে যাকে দেখেছিলেন উনি হচ্ছেন আমার নিজের মা। আপনারা অনেকে আমার মাকে দেখতে চেয়েছিলেন, বলেছিলেন যে আপু আন্টিকে একদিন ভিডিওতে নিয়ে আসবে। আমার অনেক ভিডিওতে মাকে আগে দেখা গিয়েছে, আমি কখনো বলিনি, তাই আপনারা বুঝতে পারেননি। গাইস আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, টাটা এন্ড টেক কেয়ার।